করে নাই, নবীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর নবী বদদুয়া করে নাই, নবীর পিঠ মুবারকের ভিতরে উটের নারী বড়ি চাপায় দেওয়ার পর নবী বদদুয়া করে নাই। তাইফের জমিনের যুবকরা আমার নবীর পাথর মাইরা পিঠটা লাল বানাইছে, এরপরে আমার নবী বদদুয়া করে নাই। আমার নবী বলে, ও উম্মত, ও জিবরাইল, আমি গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত। নবীজিকে সম্মান দিয়েছে কে? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন একটা প্রেমের আলোচনা আজকে বলেছেন, এইগুলো মিনিমাম 3-4 ঘন্টা নিয়ে আসতে হয়। এরপর আমি একটু ফুট করে করে কিছু কথা বলে দিয়ে যাব। আপনারা জবান করে কোন নবীজি কি মেরাজে গিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ নিয়েছেন। তাই বলে জিবরাইলকে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম সুন্দর জামা মুবারক নিয়ে আমার নবী ঘরের মধ্যে যখন আসলেন, আয়েশা দেখতেছেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে ওযু ভাঙা যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না, কারণ আমার নবী পৃথিবীর কাহারো মতো বউকে মা বললে যেমন করে বউ তালাক হয়ে যায়, নবীকে আমরার মতো তোমার মতো সাধারণ মানুষ বললে তোমার ঈমান তালাক হয়ে যাবে। শুধু ঈমান তালাক হবে না, আপনার বহুত কটু তালাক হয়ে যাবে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে তোমরা একজন আরেকজনের সামনে ডাকো, আমার বন্ধুরে এমন করে ডাকিও না। তোমরা যেমন করে একজন আরেকজনকে নাম সম্বোধন করো, আমার বন্ধুকে এমন করে সম্বোধন করে ডাকিও না। এই জন্য আমার আল্লাহ তাআলা তাকুলু রায়না, তোমরা আমার বন্ধুকে যদিও বিলের মধ্যে গিয়েছে, গরু নিয়ে যাক আর বকরি নিয়ে যাক আর মেষের পাল নিয়ে যাক, আমরা গরু নিয়ে গেলে যেই লোকটা গরু রাখে তাকে রাখাল বলি, অথচ আমার নবী যদিও মেষ চড়াইছে, আমার আল্লাহ বলছেন আমার বন্ধুকে রাখাল বলা যাবে না। নবীকে সম্মান করলে লাভ আছে না নাই? নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? নবীকে ইজ্জত করলে লাভ আছে না নাই? নবীর কথা মানতে হবে, নবীর কথাই চলতে হবে। আল্লাহর হাবিব যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কে কি